এটা একটা ইনফর্মাল ভিডিও। মোটামুটি এবছর যারা তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তোমাদের জন্য। সো কোন ফ্ল্যাশি ইফেক্ট, এডিট, সেটিং আমি কোন জায়গায় ভিডিওটা করতেছি না। তোমাদেরকে বলার জন্য করতেছি আমার দায়বদ্ধতা থেকে। তুমি যদি দেখে ফলো করো তোমার সুবিধা, যদি দেখে ফলো না করো তাহলে আমার কিছু আসলে যায় আসে না, হ্যাঁ? এখন প্রথমত তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলা, ইট ইনক্লুডস ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, বিভিন্ন বিইউপি, এমআইএসটি, হ্যান-ত্যান যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবকিছু। মেডিকেলটা আমি একটু আলাদা রাখতেছি, ওখানে আমার এক্সপার্টিস একটু কম। সো এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়তেছো, তোমাদের মনের মধ্যে একটা বীজ বপিত হইতে পারে যে, "আমি তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, সো আমি বেশ সুপিরিয়র।" ইউ আর কাইন্ড অফ রাইট, আবার কাইন্ড অফ রং। তুমি সুপিরিয়র এই হিসেবে চিন্তা করতে পারো যে, তুমি তোমার সিলেক্টিভ কয়েক ঘন্টার পরীক্ষায় তুমি অন্যদের চেয়ে ভালো পারফর্ম করছো। বাট দ্যাট ডাজ নট মিন তুমি ওভারঅল অন্যদের চেয়ে সুপিরিয়র। সো উইথআউট দ্যাট কনটেক্সট কথা হচ্ছে তুমি এখন বিশ্ববিদ্যালয়ে উঠলা, তোমার মধ্যে একটা দাম্ভিকতা কাজ করতে পারে যে, "হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয়ে আসছি। আমার এখন সুযোগ-সুবিধা অন্যদের চেয়ে বেশি। আমার লাইফ অলমোস্ট অন্যদের চেয়ে ভালো একটা পজিশনে আগাবে।" নট রিয়ালি অ্যাকচুয়ালি। দেখো, বিশ্ববিদ্যালয় কি করে? বিশ্ববিদ্যালয় তোমাকে একটা ভালো এনভায়রনমেন্ট দিবে, তোমাকে একটা ভালো নেটওয়ার্ক দিবে, তোমাকে ভালো কিছু অপরচুনিটি দিবে এবং মোস্ট ইম্পোর্টেন্টলি তোমাকে একটা রেসপেক্টেড একটা পজিশনে বসাবে। তুমি দেখবা আ তোমার এলাকায় বা বিভিন্ন জায়গায় তুমি বেশ ভালো একটা রেসপেক্টেড একটা পারসন হিসেবে গঠিত হবা যে, হ্যাঁ, এই যে লোকটা তো বা এই ছেলেটা তো পাবলিক ভার্সিটিতে চান্স পাইছে, তো পাবলিকে পড়ে। বাট একটা লং পয়েন্ট অফ ভিউ থেকে ৪ বছর, ৫ বছর পর যেমন আমি এখন আছি দুর্ভাগ্যক্রমে 2nd ইয়ার বিকজ অফ সেশন জট। না হলে আমি কিন্তু অলমোস্ট ৩ বছরের মতো পার করতেছি অ্যাজ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি আমার অবজারভেশন থেকে এবং যারা গ্র্যাজুয়েট তারা ভালো বলতে পারবে। এই যে পাবলিক ইউনিভার্সিটির যে ট্যাগটা, তুমি যদি এটাকে ভালোমতো কাজে না লাগাও, তাহলে গ্র্যাজুয়েশনের পরে এটা তোমার কাছে সবচেয়ে বেশি হার্টফুল একটা সবচেয়ে বেশি হার্টিং একটা জিনিস হবে। কারণ তখন তুমি যদি কিছু করতে না পারো, পিপল উইল সে যে এই পোলাটাই তো পাবলিকে পড়ছে, স্টিল কিছু করতে পারে নাই। স্টিল চাকরি পাইতেছে না। অ্যান্ড বর্তমানে তুমি যদি বাংলাদেশের বাজার খেয়াল করো বা ইন্টারন্যাশনাল মার্কেট যদি বাইরে চাকরি করার ইচ্ছা থাকে বা যেকোনো কিছু করার ইচ্ছা থাকে, তুমি যদি খেয়াল করো এটা কিন্তু একদমই খুবই ওভার পপুলেটেড জায়গা। হ্যাঁ, অনেক অপরচুনিটি আছে বাট অনেক রেস্ট্রিকশন ও আছে। চাকরির কথা চিন্তা করলে নট ইনাফ তোমার জব সেক্টরস, ঠিক আছে? তো তুমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাকরিও পাবা না। তোমাকে অন্যদের চেয়ে অবশ্যই বেটার করতে হবে তাহলে তুমি চাকরি পাবা। সো আমি তোমাদেরকে কিছু আইডিয়া কথা বলি, কিছু হেল্পফুল টিপস দেই যেগুলো আমাকে পার্সোনালি এখন পর্যন্ত হেল্প করে এবং আমি বেশ কিছু সিনিয়রের সাথে অনেক আগে কথা বলছিলাম ফার্স্ট ইয়ারে। সো তারা আমাকে এই সাজেশনটা দিছিল। তুমি যখন ইউনিভার্সিটিতে পড়তেছো, এই কয়েক বছর ৩ বছর, ৪ বছর, ৫ বছর আমাদের মতো সেশন জট হলে তোমার ৬ বছরও লাগতে পারে। এই জিনিসগুলা একটা জিনিস ফোকাস রাখবা যে তুমি তোমার একটা এক্সপার্টিস এর জায়গা তৈরি করবা। এক বা একাধিক এক্সপার্টিস এর জায়গা। সবচেয়ে পপুলার বা সবচেয়ে কমন এক্সপার্টিস এর জায়গা হচ্ছে পড়াশোনায় ভালো করা। যে হ্যাঁ, পড়াশোনায় ভালো করে একটা ভালো রেজাল্ট নিবো। তার কারণে কি হয় যে তুমি একটা মানে ভালো মানের পাবলিক ভার্সিটিতে পড়ো, তাহলে বাইরে তোমার স্কলারশিপ এর ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল হয়। আরেকটা যেটা সেটা হচ্ছে আমি মোটামুটি ভালোমতো পড়াশোনা করব। তার পাশাপাশি বিভিন্ন প্রজেক্টের কাজ করব। একাডেমিক্সটা ভালো থাকবে। তাহলে আমি বিভিন্ন জায়গায় লেকচারার হইতে পারবো। তারপরে আমি হয়তোবা জবে আমি বলতে পারবো যে আমার রেজাল্ট অনেক ভালো। সেক্ষেত্রে তোমরা একটু অগ্রাধিকার পাবা অবশ্যই। আবার বিভিন্ন চাকরি পরীক্ষাতেও তুমি একটু হেল্পফুল পাবা তোমার একাডেমিক পড়াশোনা তোমার করা থাকলে। আচ্ছা, সো পড়াশোনার দিকে তুমি অনেক ভালো ফোকাস রাখতে পারো। এটা একটা ফ্যাক্ট। এটা মেক্সিমাম মানুষজন এটা করে যারা একটু সিরিয়াস, যারা একটু বোঝে। অথবা তুমি অন্য কোনো সেক্টরে, অন্য কোনো তোমার নিশে তুমি তোমার এক্সপার্টিস গঠন করতে পারো। যেমন আমি যদি বুয়েটের এক্সাম্পল দেই, বুয়েটে মোটামুটি সকল সেক্টরের মানুষ আছে। বুয়েট অ্যালামনাইরা সকল সেক্টরেই আছে। এরা রাজনীতি আছে, এরা অ্যাডমিন ক্যাডারে আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে, এরা বিভিন্ন ধরনের অধিদপ্তর সব জায়গাতে আছে এরা। সো ইটস ইজি টু বিল্ড এ কমিউনিটি, ইটস ইজি টু বিল্ড এ নেটওয়ার্ক। বিভিন্ন স্টার্টআপ এর মানুষজন আছে যারা বড়, বড় স্টার্টআপ গঠন করছে। সো তুমি যদি চিন্তা করো যে, "না আমি একটা ব্যবসায়ী হব।" হ্যাঁ? তাহলে তুমি কিন্তু নেটওয়ার্কিং করার একটা ভালো সুযোগ পাচ্ছ ভালো মানুষদের সাথে। এটা অন্যান্য বিভিন্ন পাবলিক ভার্সিটির ক্ষেত্রে সেম। ঢাকা ভার্সিটিটা আরো বেশি পপুলার। এখানে অ্যালুমনাইটা আরো বেশি স্ট্রং। সো তুমি সেখান থেকে কিন্তু একটা হেল্পফুল একটা ইনসাইট পাবা। এটা কাজে লাগায় তুমি চেষ্টা করো যে তাহলে যদি আমার ব্যবসা করার ইচ্ছা থাকে, তাহলে একটা নেটওয়ার্কিং গড়ে ফেলি। আমি বেশ কিছু বিজনেস কম্পিটিশন করি। আমি বেশ কিছু বিভিন্ন অন্যান্য সেক্টরে আমি একটু সময় দেওয়ার চেষ্টা করি। এমন একটা জিনিস ফাইন্ড আউট করো যেখানে তুমি ওয়ান অফ দ্যা বেস্ট মানুষ হয়ে উঠতে পারবা। অথবা অনেকে চিন্তা করতে পারে যে ঠিক আছে তাইলে আমি তো বাইরে স্কলারশিপে যাবো। সেক্ষেত্রে আমি থিসিস-টিসিস হ্যান-ত্যান যেটা পড়াশোনার মধ্যে পড়ে যায়। আবার অনেকে আছে এগুলা কিছুই না। তার একটা আলাদা নিশ আছে যেমন আমার চুয়েটের একটা জুনিয়র আছে। সে ভিডিও এডিটিং করে, তারপরে গ্রাফিক্স ডিজাইনিং করে। তো তার এটা ভাল লাগে এবং সে এটাতে অনেক বেশ ভালো করে। এবং তার যে কমিউনিটি তার যে সে কুয়েটে পড়ে। তার যে কুয়েট নাকি চুয়েট আমি ভুলে গেছি। চুয়েট বা কুয়েটে পড়ে। সো এইটার কমিউনিটি ইউস করে সে কিন্তু বেশ ভালো করতেছে আমি দেখতেছি। তারপরে আমার বেশ কিছু ফ্রেন্ড আছে যারা এখন আসলে অত রেপুটেড পাবলিক এ তোমাদের সিদ্ধান্ত মতো অত পড়ে না। বাট স্টিল তারা কিন্তু লাইফ অনেক ভালো করতেছে। তাদের মধ্যে কেউ হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, তাদের মধ্যে কেউ আছে কমিক ডিজাইন করে এবং এরা কিন্তু তাদের যার, যার সেক্টরে ভালো করতেছে।
সো কথা হচ্ছে তোমার এখন যেটা টার্গেট যে তুমি এখন পাবলিক ভার্সিটিতে পড়ো, তোমার কাছে অপরচুনিটি ভালো। এই অপরচুনিটি ইউজ করে তুমি একটা পার্টিকুলার ফিল্ড খুঁজে বের করো। যেই ফিল্ডে তুমি ভালো করবা বা যেই ফিল্ডে তুমি ভালো করতে পারবা, তোমার ভালো লাগে বা তোমার সেই এক্সপার্টিসটা আছে এবং সেখানে ওয়ান অফ দ্য বেস্ট পাবলিক হিসেবে তুমি নিজেকে গ্রো করার চেষ্টা করো। ঠিক আছে? এতে করে কি হচ্ছে? এতে করে যখন তুমি গ্র্যাজুয়েট করতেছো, তোমার কাছে বলার মতো একটা জিনিস থাকবে যে, "দেখেন এই সেক্টরটায় আমি কিন্তু বেশ ভালো করতেছি। আমার অ্যাচিভমেন্ট এইটা, আমার এইটা। তারপরে আমি এটাতে যে ভালো করছি তার প্রমাণ এইগুলো।" যার কারণে কি হবে? তুমি যেখানেই কাজ করতে যাবা, যদি কখনো চাকরিও করো, সেটা তোমাকে হেল্পফুল তোমাকে বেনিফিট দিবে। তোমাকে মনে হচ্ছে আগায় রাখবে। পাশাপাশি আরেকটা যেটা আমি বলব যে বেসিক কিছু স্কিল আছে। যেমন বেসিক তোমার কম্পিউটার অপারেটিং স্কিল, PowerPoint, Word, Excel, তারপরে ডেটাবেস ইউজ করা। তারপরে তোমার Canva বা গ্রাফিক্স ডিজাইনিং করা, বেসিক ভিডিও এডিটিং, CapCut ও হইতে পারে। এই জিনিসগুলো পারলে পরবর্তীতে যখন তুমি গ্র্যাজুয়েট করবা, তুমি অন্যদের চেয়ে আগায় থাকবা, বেশি স্কিলফুল থাকবা। মনে রাখবা তুমি যত বেশি স্কিল অর্জন করতে পারবা এই ৪-৫ বছরে, তুমি তত বেশি আগায় থাকবা অন্য মানুষের চাইতে। সো স্কিলের দিকে ফোকাস করো। কোন স্কিলটা তুমি অ্যাচিভ করবা সেটা ফাইন্ড আউট করো। কোন ফিল্ডে তুমি কাজ করতে চাও সেটা ফাইন্ড আউট করো। তারপরে ফার্স্ট ইয়ার থেকেই সেইখানে ফোকাস করার চেষ্টা করো। হতে পারে এটা শুধু পড়াশোনা, সেক্ষেত্রে পড়াশোনাতেই ফুল মনোনিবেশ করো। হতে পারে পড়াশোনার বাইরে অন্য কোনো সেক্টর আছে, সেখানে ফুল মনোনিবেশ করো। কারণ আল্টিমেটলি গ্র্যাজুয়েশন করার পরে তুমি কিন্তু হ্যাঁ, আমি বুয়েট থেকে পাস করছি। এইটা বলে তুমি আহামরি তেমন কিছু করতে পারবা না। তোমার নিজের কিছু একটা অ্যাচিভমেন্ট দরকার। তোমার নিজের শোকেস করার মতো কোনো কিছু দরকার। এবং তোমার যদি মনে হয় যে পাবলিকে উঠছি, এখন আমি একটু চিল করব ১ বছর ২ বছর। ১ বছর ২ বছর চিল করতে এটা তুমি পুরো গ্র্যাজুয়েশন পর্যন্ত চিল করে ফেলবা। আল্টিমেটলি দেখবা তোমার আ যে সাফল্যের খাতা, তোমার যে অর্জনের খাতা সেটা শূন্য। তখন কিন্তু আসলে কিছু করার থাকবে না। বুঝছো? সো যারা পাবলিকে ভর্তি হইছো তোমাদেরকে অল দ্যা বেস্ট। সময়টা কাজে লাগাও। এখন ফাঁকা সময় আছে সেটাও কাজে লাগাও। আর যারা পাবলিকে চান্স পাও নাই, মনে রাখবা যে ৫ বছর পরে যার স্কিল যত ভালো, সে তত বেশি ভালো জায়গায় অবশ্যই অবস্থান করবে এবং হ্যাঁ, যারা পাবলিকে পড়ে তাদের একটা প্রপার একটা পুশ আছে নেটওয়ার্কিং ভালো, এই ভালো, হ্যান ভালো, ত্যান ভালো। বাট তোমরা যে খুব বেশি পিছায়ে আছো এমনটা না। এফোর্ট দিলে কিন্তু তোমরাও ওর চেয়ে বেশি ভালো জায়গায় যাইতে পারবা। এখন প্রাইভেটের মধ্যে যারা নর্থ সাউথ এ পড়ে, ব্র্যাকে পড়ে এদের হিসাব আলাদা। এরা আবার খুব টপ টায়ার প্রাইভেটে পড়ে। সো এদের কিন্তু অপরচুনিটি এমনিতেই অনেক বেশি থাকে। সো অপরচুনিটির কম বেশির হিসাবে পাবলিককে প্রাধান্য দেওয়া হয়। বাট স্টিল তুমি যদি নিজে কিছু না করো আল্টিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ডাজন্ট ইভেন ম্যাটার। ঠিক আছে? আর একটা জিনিস যে তোমরা এখন অনলাইন কোচিং এর কারণে যেটা তোমরা বিশ্বাস করো যে পাবলিকে ভর্তি হয়ে গেছি, ইটস এ সাকসেস। এটা কোন সাকসেস না। পাবলিক ইউনিভার্সিটি তোমাকে একটা সহজ একটা সিঁড়ি দিবে। যেই সিঁড়ি যদি তুমি বেয়ে উপরে উঠতে পারো সেটা হবে সাকসেস। আর যদি তুমি সিঁড়ির তলায় বসে সেলিব্রেট করতে থাকো তাহলে ওই সিঁড়ি বেয়ে অন্য কেউ উপরে উঠে যাবে। তখন তুমি তাকায় থাকবা।